আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি যাচ্ছি হালুয়াঘাট, ধুবাওড়া থেকে হালুয়াঘাট। এখন আমি যে রাস্তা ধরে যাচ্ছি এটি হচ্ছে ধুবাওড়া থেকে হালুয়াঘাট যাওয়ার রাস্তা। সামনে হচ্ছে শিবানন্দ খিলা মোড়। সামনে যে মোড়টি ডান দিকে চলে গেছে ঘুষগাঁও আর সোজা চলে গেছে হালুয়াঘাট। এখন আমি শিবানন্দ খিলা মোড় ক্রস করলাম। বন্ধুরা, শিবানন্দ খিলা মোড় ক্রস করার পর এখন আমরা চলে আসছি খড়িয়া গ্রামে। তারপরে হচ্ছে বাগবের। আমরা এখন খড়িয়া চৌরাস্তায় চলে এসেছি। এটা হচ্ছে খড়িয়া চৌরাস্তা। দেখতে পাচ্ছেন এগুলা বালুর ট্রাক যাচ্ছে, দুর্গাপুর থেকে বালু নিয়ে আসে এই ট্রাকগুলা দিয়ে। আর এই ট্রাকগুলাই হচ্ছে এই রাস্তা সর্বনাশ করে। এটা হচ্ছে খড়িয়া চৌরাস্তা। এখন আমরা খড়িয়া চৌরাস্তা ক্রস করছি বাগবের গ্রামে। এখন যে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি এই গ্রামটির নাম হচ্ছে বাগবের গ্রাম। বন্ধুরা, এখন হচ্ছে শীতকাল। আজ হচ্ছে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ। মাঠে বোরো ধান লাগানো হয়ে গেছে, মাঠগুলা সবুজ হয়ে গেছে। আর কিছুদিন পরে যখন একটা বৃষ্টি হবে, সে বৃষ্টির সময় এই ধানগুলো আরও বড় বড় হয়ে যাবে। আর রাস্তার দুই পাশে যে সবুজ ঘাস আছে এই ঘাসগুলাও দেখতে অনেক সুন্দর লাগবে। বন্ধুরা, সামনে হচ্ছে বাগবের চৌরাস্তা। এখন আমরা যেই জায়গায় এখন অবস্থান করছি বা ক্রস করছি এটি হচ্ছে বাগবের চৌরাস্তা। এই জায়গাটি কিন্তু খুব রিস্ক। এখানে খুব সাবধানতার সহিত গাড়ি ড্রাইভ করবেন। এনি টাইম হুটহাট করে গাড়ি চলে আসবে। আমরা এখন যাচ্ছি ধোবাওড়া থেকে হালুয়াঘাট। ধোবাওড়া হচ্ছে ময়মনসিংহ জেলার একটি উপজেলা, আর হালুয়াঘাটও হচ্ছে ময়মনসিংহ জেলার আরেকটি উপজেলা। বন্ধুরা দেখুন, এখানে হাল চাষের কাজ হচ্ছে। বন্ধুরা, আমরা মুন্সিরহাট বাজারের খুব কাছাকাছি চলে এসেছি। দেখতে পাচ্ছেন যে মোড়গুলো, এই মোড়গুলোতে খুব সাবধানতার সহিত আপনারা বাইক রাইড করবেন। ধোবাওড়া উপজেলার একটি বিখ্যাত বাজারের নাম হচ্ছে মুন্সিরহাট বাজার। বন্ধুরা, আমরা এখন মুন্সিরহাট বাজারে প্রবেশ করেছি। ডান দিকে যে রাস্তাটা গেছে সেই রাস্তা দিয়ে আপনারা গাবরাখালী পার্কে যেতে পারবেন, ঘুষগাঁও যেতে পারবেন। আর বাম দিকে চলে যাচ্ছি, এদিক দিয়ে যেতে হবে হালুয়াঘাট। এখন আমি আছি মুন্সিরহাট বাজারের ভিতরে। এই মুন্সিরহাট বাজার হচ্ছে বাজার জমে বিকালবেলা, সকালে এখানে বাজার জমে না। যত বিকেল হতে থাকবে তত বাজার জমতে থাকবে। এই বাজারটি ধোবাওড়া উপজেলার মধ্যে অনেক জমজমাট একটি বাজার। বিশেষ করে গরুর গোশতের জন্য বিখ্যাত এই বাজার। সারা ধোবাওড়া উপজেলার যত বাজার আছে, কোনো বাজারেও যদি গরুর গোশত না পান, মুন্সিরহাট বাজারে পাবেন ইনশাআল্লাহ। এটাই হচ্ছে বন্ধুরা মুন্সিরহাট বাজার। ধোবাওড়া উপজেলার বিখ্যাত বাজারগুলোর মধ্যে এই মুন্সিরহাট বাজার একটি। এখন আমরা মুন্সিরহাট বাজার ক্রস করে ফেলেছি। মুন্সিরহাট বাজার শেষের দিকে। মুন্সিরহাট বাজার শেষ এই ব্রিজ পর্যন্তই। আর ভিতরে ডাইনে বামে বাজার আছে মুন্সিরহাট বাজার, কিন্তু রাস্তার দুই পাশে যতটুকু বাজার আছে ততটুকু আমি আপনাদেরকে দেখাতে পেরেছি। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি চরবাঙ্গালিয়া। এটা হচ্ছে হালুয়াঘাট উপজেলার প্রবেশের প্রথম দিকেই চরবাঙ্গালিয়া চৌরাস্তা, চরবাঙ্গালিয়া স্কুল। এটা হচ্ছে চরবাঙ্গালিয়া চৌরাস্তা। ডান দিকে রাস্তাটা দিয়ে ঘুষগাঁও যাওয়া যায়, গাবরাখালী পার্কে যাওয়া যায়। আর সোজা যেদিক দিয়ে যাচ্ছি এদিকে হচ্ছে হালুয়াঘাট উপজেলা সদর। অনেক আগে আমরা এই রাস্তা দিয়েই ময়মনসিংহ যেতাম। যখন আমরা ঘুষগাঁও থাকতাম
ঘুষগাঁও থেকে চরবাঙ্গালিয়া মোড় হয়ে, মানে বর্ডারের রাস্তা দিয়ে আসার পর চরবাঙ্গালিয়া মোড় হয়ে এই রাস্তায় ওঠা লাগতো। আমি ছোটোকাল থেকেই দেখছি এই রাস্তাটা পাকা রাস্তা ছিল, পিচ রাস্তা। যখন কাঁচা রাস্তা থেকে রিক্সা পিচ রাস্তায় উঠতো তখন অন্যরকম একটা মজা লাগতো। তখন মনের মধ্যে একটা ফিল আসতো যে আমরা গ্রাম থেকে এখন শহরে চলে এসেছি। বন্ধুরা, আমরা চলে এসেছি হালুয়াঘাট। আমার বাম পাশে হচ্ছে হালুয়াঘাট কারিতাস অফিস। এটা খ্রিস্টানদের একটা অফিস। সেটার মাধ্যমে গ্রামের বেকার ছেলে মেয়েদেরকে অনেক ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়। আমরা এখন হালুয়াঘাট সদরে ঢুকে পড়েছি। এটা হচ্ছে হালুয়াঘাট সদর। বন্ধুরা, আমরা এখন হালুয়াঘাট বাজারে এসে পড়েছি। এটাই হচ্ছে হালুয়াঘাট সদর বাজার। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।